ইলেকট্রিশিয়ান ছাড়া আপনি একটি ফ্যানের রেগুলেটর লাগাতে পারবেন, কতটুকু সত্যি? আমি বলবো 100% সত্যি। আপনি যদি ভিডিও থাম্বনেল দেখে এই ভিডিওতে এসে থাকেন, তাহলে আমি বলবো সঠিক জায়গায় আপনি এসেছেন। আপনার ঘরে যদি ফ্যানের রেগুলেটর নষ্ট হয়, তাহলে একটি ফ্যানের রেগুলেটর লাগাতে কত না কষ্ট আপনাকে পোহাতে হয়। দেখা যায় সঠিক সময়ে ইলেকট্রিশিয়ান পাওয়া যায় না, যদি পাওয়াও যায় তাহলে অনেক টাকা চেয়ে থাকে। টাকা দিয়েও যদি আপনি রেগুলেটর লাগান, আপনার মনে একটা খাতুকুতু থেকে যায়। আপনি হয়তো ভাবছেন সামান্য একটি রেগুলেটর লাগাতে 15 মিনিট সময় লাগলো, অথচ 200 থেকে 300 টাকা নিয়ে নিল। এখন থেকে আমি আর ইলেকট্রিশিয়ান ডাকবো না, আমি নিজেই লাগিয়ে নিব। আপনি যদি এমনটাই ভেবে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তবে আপনার যদি কারেন্ট সম্পর্কে সামান্য জ্ঞানও না থাকে, তাহলে আপনি কারেন্টে হাত দিবেন না। এতে আপনার বিপদ হতে পারে। 200-300 টাকা খরচ হলেও আপনি ইলেকট্রিশিয়ান ডেকে নেবেন। আর আপনার যদি কারেন্ট সম্পর্কে সামান্য জ্ঞান থেকে থাকে, অর্থাৎ কারেন্টের ফেজ এবং নিউট্রাল সম্পর্কে সাধারণ ধারণা থাকে, তাহলে আপনি এই কানেকশনটি ফলো করুন। এখানে লক্ষ্য করুন, আমি 220 লাইন থেকে নিউট্রালটি নিয়ে সরাসরি ফ্যানে কানেকশন করেছি এবং ফেজটি নিয়ে আমি সুইচের কমন প্রান্তে দিয়েছি এবং অফ ওয়্যারে আমি রেগুলেটরের একটি তার দিয়েছি। রেগুলেটরের অপর প্রান্তের তারটি আমি সরাসরি ফ্যানে কানেকশন করেছি। এখানে একটি কথা, বোর্ডে যখন রেগুলেটর লাগাবেন তার আগে আপনাকে মেইন লাইনটি বন্ধ করে তারপর কাজ করতে হবে। আর রেগুলেটর লাগানোর সময় আপনি ভিডিওটি একবার দেখে নেবেন। ভিডিওতে ডায়াগ্রাম অনুযায়ী আপনি কানেকশন করবেন, তাহলে আপনি সাকসেসফুলি রেগুলেটর কানেকশন করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।